হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি কাঙ্গুমা নামের মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা জেনে নিই স্টোরিটাকে। কাঙ্গুমা নামের অর্থ হলো যার কাছে আগুনের শক্তি রয়েছে। এই মুভিটির মধ্যে সূর্যা অ্যাকশন হিরোর পার্ট করেছে, আর আমরা ভিলেনের পার্টে ববি দেওয়ালকেও দেখতে পারবো। তো চলো তাড়াতাড়ি করে স্টোরি জেনে নিই। কিন্তু তার আগে তোমাদের যদি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং তার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর ভিডিওটা লাইক করতেও একদম ভুলো না যদি তোমার এই মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে। তো চলো তাড়াতাড়ি স্টোরিটা জেনে নিই। মুভি শুরুতেই আমরা একটা রাশিয়ান প্রাইভেট ল্যাবকে দেখতে পাই। বোন ম্যারো আর নিউরেস্টের ওপরে টেস্ট হচ্ছে সেখানে। আর এই প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পাই টেকনোলজি অনেক হাই ছিল, আর সেখানে থাকা বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছিল। আর ইতিমধ্যেই একটা বাচ্চা সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই পুরো হাই সিকিউরিটি আর রাশিয়ান সোলজারগুলো সেই বাচ্চাটাকে খোঁজার জন্য তার পেছনে লেগে পড়ে। তারপরে আমরা গোয়াতে ফ্রান্সিসকো নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। ফ্রান্সিস আর তার চেলা একজন বাউন্টি হান্টার। যে কাজগুলো পুলিশ করতে পারে না সেগুলো তারা করে, মানে বড় বড় গ্যাংস্টারকে ধরা, ডনদেরকে ধরা, এইসব কাজ তারা করে থাকে। গোয়া পুলিশ কমিশনার এদের থেকেই কাজ করাচ্ছে ডিসুজাকে শুধুমাত্র ধরার জন্য। আর ফ্রান্সিস শুধু পয়সাকে ভালোবাসে, তার মধ্যে দুঃখ, কষ্ট, ইমোশনস কিচ্ছু নেই। আর পয়সার জন্য সে সব রকম কিছু করতে রাজি আছে। ডিসুজাকে তো ফ্রান্সিস ধরে নেয়, কিন্তু যখন সে সেখান থেকে যাচ্ছিল তখনই সে দেখতে পায় একটা ছোট্ট বাচ্চাকে। বাচ্চাটা যখন ফ্রান্সিসকোকে দেখছিল তখন ফ্রান্সিসকো বাচ্চাটিকে দেখছিল। আর তখনই যেন তার কিছু ফ্ল্যাশব্যাক হিট করে যায়, যেন তার পুনর্জন্মের কথাবার্তা মনে পড়ছিল। আর বাচ্চাটাকে সেই কারণে সে সেখানে ছেড়ে চলে আসে না, তার সঙ্গেই নিয়ে আসে। আর যখনই সে নিজের সাথে সেই বাচ্চাটাকে নিয়ে আসে, ডিসুজার লোক আর রাশিয়ান পুলিশের লোকগুলো তার পেছনে পড়ে যায়। আর সেখানে খুব সুন্দর একটা অ্যাকশন সিন হয়, যেখানে আমরা দেখতে পাই অফিসার আর বাকি লোকেরা তাদের উপর গুলি চালানো শুরু করে দেয়। আর গুলি চালানোর জন্য ফ্রান্সিসকো সেখানে ঘায়েল হয়ে যায়, সে বেশিক্ষণ টিকতে পারে না। আর আমরা বুঝতে পারি তারা ফ্রান্সিসকোকে না, বাচ্চাটাকে নিতে এসেছে। আর ডিসুজাকে বাঁচানোর জন্য যে কটা লোক এসেছিল তারা তো প্রথমেই মরে গিয়েছিল। আর এখানে বোঝা যাচ্ছিল না যে বাচ্চাটার পেছনে কত বড় রহস্য লুকিয়ে রয়েছে, যে এতগুলো লোক সেই বাচ্চাটাকে শুধুমাত্র নেওয়ার জন্য এসেছে। আর তারপর আমরা দেখতে পাই রাশিয়ান লোকগুলো বাচ্চাটার গলায় একটা পট্টি ডালে, আর তারপর তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর ফ্রান্সিস অনেক চেষ্টা করে সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য, কিন্তু সে তখন সেটা করে উঠতে পারে না। আর সেই সময় ফ্রান্সিসকোর মাথার মধ্যে একটা ফ্ল্যাশব্যাক হিট করে। আর তারপর আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকের স্টোরিতে। আমরা দেখতে পাই এনশিয়ান্ট টাইমের স্টোরিকে, যেখানে আমরা সমুদ্রের মধ্যে তুফানি জাহাজকে দেখতে পাই। আর যেখানে আমরা দেখতে পাই রোমান রাজাকে। সে ভারতের এমন একটা দিকে চলে এসেছিল যেখানে 5টা দ্বীপ রয়েছে, আর সেই 5টা দ্বীপের মধ্যে থেকে তার একটা দ্বীপ চাই, যেখানে সে নিজেদের সৈনিকদেরকে রাখবে আর তাদের বংশ বিস্তার করবে। আর এই 5টা দ্বীপের মধ্যে অন্য অন্য জাতের এশিয়ান লোক থাকতো। মুকার, ভেঙ্কারু, আন্ডিয়াল, আরতি আর পেরুমাচি। একটা দ্বীপে এমন শান্ত প্রকৃতির লোক ছিল যারা শুধু জাহাজ বানাতে জানতো আর নিজেদের আত্মরক্ষা করতে জানতো। আর আরো কিছু দ্বীপের মধ্যে এমনও লোক ছিল যারা শুধু শিকার করতে ভালোবাসতো আর তাদের রক্ত পছন্দ ছিল। আর কিছু জায়গায় শুধু সবুজ প্রকৃতি ছিল, যারা প্রকৃতিকে খুব ভালোবাসতো। আমরা রোমানের জাহাজের মধ্যে মিয়াজিনকে দেখতে পাই, যে একটা বাঞ্জারা ছিল, যে 5টা গ্রামের মধ্যে যাতায়াত করত। আর সে শুধু পয়সার ভুকা ছিল। রোমান রাজা তার হেল্প নিয়ে এই 5টা গ্রামের মধ্যে যে কোনো একটা গ্রামকে তার হাতের কবজায় নিতে চায়। আর ওই জনজাতিকে সে একেবারের মতন শেষ করে দেবে, আর তাদের রোমান লোকদেরকে সেই জনজাতির মধ্যে বংশ বিস্তার করতে দেবে। আর মিয়াসিন সব জিনিসের জন্য পয়সা নেবে। সে বলে, আপনি বলুন কোন গ্রামের ওপর আপনি রাজত্ব করতে চান, সেই গ্রামকে আমরা একেবারের মতন শেষ করে দেবো, আর সেই গ্রামের মধ্যে শুধু আপনারই রাজ হবে। আর তাকে জিজ্ঞাসা করে আপনার কোন দ্বীপটা চাই। তখন রোমান রাজা বলে আমার পেরুমেচি চাই। তারপরে মিয়াসেন গরুয়াকে ডাকে, যে কিনা পিরুমাচিরই একজন সদস্য ছিল, মানে লোক ছিল। আর সে পিরুমাচির রাজার খুব খাস লোক ছিল। তার উপরে চোখ বন্ধ করে রাজা ভরসা করত। আর গেরুয়া বলে দেয় যে রাজার ছেলে যতদিন বেঁচে আছে ততদিন অবধি আমরা পেরুমাচিকে এভাবে হাত করতে পারবো না।
আমাদেরকে কৌশল করে তাদের সবকটা পালোয়ান যোদ্ধাকে মেরে ফেলতে হবে, যাতে করে কেউ না বেঁচে থাকে, আর তারপর তার ছেলেকেও শেষ করে দিতে হবে, যাতে করে কেউ লড়াইয়ের জন্য বেঁচেই না থাকে, আর পেরুমাচি খুব সহজেই আমাদের হাতে চলে আসে। তারপরে প্ল্যান শুরু হয়, যেখানে গেরুয়া বলে যে আপনি কত টাকা দেবেন, কারণ পেরুমাচিতে থাকা মেয়ে ছেলে বাচ্চা থেকে শুরু করে সবাই একজন যোদ্ধা। আর তার পরিপ্রেক্ষিতে রাজা বলে তুমি যদি একজনকে মারো তার বদলে তুমি 2টো করে স্বর্ণ মুদ্রা পাবে। আর এটা বিশ্বাস দেওয়ার জন্য যে তুমি কত লোককে মারছো, সেটার জন্য আমার প্রত্যেকটা মানুষের ডান হাত কাটা চাই। আর গেরুয়া আর মিয়া সিং এই কথাটাকে মেনে নেয়। আর তারপরে তারা পেরুমাচি গ্রামের মধ্যে যায়। আর গ্রামে যখন তারা যাচ্ছিল, গেরুয়ার সাথে তার ওয়াইফ এবং তার বাচ্চাও ছিল। আর গেরুয়ার ছেলে তাকে তার সব মনে করত। সে যেখানেই যেত তার ছেলে তার সঙ্গে সঙ্গে সেখানেই যেত। তার ছেলে তাকে বহুত ভালোবাসে। গ্রামে যাওয়ার পরে গ্রামের সব লোকেদের সাথে তারা কূটনীতি করা শুরু করে দেয়। আর রাজাকে একটা অফারও দেয় তারা। রাজাকে তারা বিশ্বাস দেয় রোমান রাজা তাদেরকে একটা কাজ দিতে চায়, তার বদলে তারা স্বর্ণ মুদ্রা এবং খাবার দেবে। আপনাকে শুধু তাদের জন্য জাহাজ তৈরি করে দিতে হবে। আর রাজা যেহেতু তার উপরে ভরসা করত, আর উপরন্তু তার উপরে তারা স্বর্ণ মুদ্রা এবং খাদ্যও পাবে। আর গেরুয়া তার সঙ্গে এটা দাবি রাখে যে 100খানা হাত টাকারটা লোক লাগবে, যারা তাড়াতাড়ি করে জাহাজটাকে তৈরি করতে সাহায্য করবে। আর রাজাও এই ব্যাপারে হ্যাঁ বলে দেয়, আর 100 জন লোককে তাদের সাথে পাঠিয়ে দেয়। আর সেই 100 জন লোকের সঙ্গে তাদের বউ এবং বাচ্চারাও সেখানে যাচ্ছিল। রাস্তার মধ্যে একটা কুকুর মরে পড়েছিল, যার কারণে সে বলে তাদের বাচ্চা এবং বউদেরকে যে কুকুরটাকে কবর দিয়ে দিতে। আর আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি। আর তার সঙ্গে সে 100 জন লোককে নিয়ে চলে যায়। আর সেই 100 জন লোককে সে একটা জায়গায় নিয়ে চলে যায়। আর সেখানে নিয়ে গিয়ে অন্য লোক ডেকে সেই 100 জন লোককে হত্যা করে, আর তাদের হাত কেটে ফেলে, আর নদীতে বিসর্জন দিয়ে দেয় সেই কাটা হাতগুলোকে। আর যেটা রোমান রাজা দেখতে পায়, আর তার বিশ্বাস হয়ে যায় যে তার প্ল্যান কাজ করছে এখন। একবার এরকম করার পরে গেরুয়া মনে করে যে তার এই প্ল্যানটা একেবারে মোক্ষম প্ল্যান, আর পেরুমাচির সব লোকেদেরকে সে একে একে করে শেষ করে দেবে। দ্বিতীয়বার সে আবারও রাজার কাছে যায়, আবারও রাজাকে একই কথা বলে যে রোমান রাজা বলেছে তার আরও জাহাজ লাগবে, যার কারণে আপনাকে আরও সৈনিক দিতে হবে, যারা কিনা তাড়াতাড়ি জাহাজ তৈরি করতে সাহায্য করবে। তাই আমার এবারেও 100খানা সৈন্য লাগবে। আর রাজা সেই কথাতে রাজি হয়ে যায়। আর এইবারে যখন সে সেই লোকগুলোকে নিয়ে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছিলই, তখন একটা লোক বলে কেউ এগোবে না, এখানেই দাঁড়িয়ে যাও। আর সে নিজের হাতটা বাইরে বার করে। তখন আমরা দেখতে পাই তার একটা হাত কাটা ছিল। তার মানে প্রথম 100 জনের মধ্যে এই লোকটিও উপস্থিত ছিল। সে নিজের হাত কেটে সে সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে 100খানা হাত তারা বিসর্জন দিতে পেরেছিল। কিন্তু এই লোকটা পালিয়ে গিয়ে রাজাকে সব সত্যি কথা বলে দেয়। আর রাজাও এই সব ষড়যন্ত্রের ব্যাপারে জেনে গিয়েছিল, তাই জন্যই এবারে রাজা তার হ্যাঁতে হ্যাঁ ভরে দেয়। আর এখন তারা সবাই মিলে সেখানে তাদের সামনে উপস্থিত রয়েছে। আর এটা দেখার পরে গেরুয়া ভয় পেয়ে যায়। আর আস্তে আস্তে জঙ্গলের মধ্যে একটা তীব্র আওয়াজ হতে শুরু করে, আর সবাই কাঙ্গুবা বলে ডাকা শুরু করে দেয়। আর তার সঙ্গে সঙ্গে ঢোলও বাজাতে শুরু করে দেয়। কাঙ্গুবা হলো রাজার ছেলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই রোমান লোকেরা চলে এসেছে এই লোকগুলোকে আবারও মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য। আর আমরা তখনই দেখতে পাই এন্ট্রি হয় কাঙ্গুবার, যেটা আর কেউ নয় মেগাস্টার সূর্যা। আর এখানে তার লুকটা কিন্তু ভীষণ ফ্যান্টাস্টিক ছিল। আর তার এন্ট্রিটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, সেটা তোমরা মুভিতে দেখলেই বুঝতে পেরে যাবে। আর এই পুরো মেকআপ কস্টিউম সব কিছুকে খুব পারফেক্টলি দেখানো হয়েছে, খুব পারফেক্টলি সেগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। আর কাঙ্গুবা যখন সেখানে চলে আসে, সবার ভেতরের আত্মা কেঁপে ওঠে। কাঙ্গুবা একটা যোদ্ধা যে কিনা অনেক বেশি খুঁখার, আর সে কাউকে ক্ষমা করে না কোনোদিনও। আর তার জন্যই এই দ্বীপে কবজা করার আগে লোকে দুবার ভাবে, আর সবাই ভয় পায় তাকে দেখে। এর আগে বহুজন চেষ্টা করেছে এই দ্বীপটাকে কবজা করার, কিন্তু তাদের সবাইকে কাঙ্গুবা একাই দেখে নিত।
আর এখানের অ্যাকশন সিনটা খুব সুন্দর ছিল, পুরো এশিয়ান টাইমের পুরনো যুগের সেই অ্যাকশন সিনকে তুলে ধরা হয়েছে। আর তারপর আমরা দেখতে পাই কাঙ্গুয়া গেরুয়ার হাত কেটে দেয় আর তাকে জীবন্ত অবস্থায় গ্রামের মধ্যে নিয়ে চলে আসে। আজ অব্দি গেরুয়া যা যা করেছে তার ব্যাপারে তার বাচ্চা এবং ওয়াইফ কিছুই জানতো না। আর তার ছেলে কাঁদছিল তার বাবার এই অবস্থা দেখে। আর তার ওয়াইফ কাঙ্গুয়ার কাছে ক্ষমা চেয়ে বারবার বলছিল তার স্বামীকে যেন সে ছেড়ে দেয়। আর কাঙ্গুয়া তাকে কোনোভাবেই ছাড়ছিল না। কাঙ্গুয়া বলে সে যেটা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। সে 100 জন যোদ্ধাকে মেরে ফেলেছে, তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত, এই বলে সে তাকে মেরে ফেলে। আর তার সাথে সাথে সব লোকেরা এটা চাইছিল গেরুয়ার সাথে সাথে তার ওয়াইফ এবং তার বাচ্চাকেও মেরে দেওয়া উচিত, কারণ গেরুয়ার মনে এত লোভ থাকলে তার ওয়াইফ এবং বাচ্চার মনেও সেই লোভটা থেকে থাকবে আর তারা পরে এই রাজ্য বা এই গ্রামের জন্য বিপদ হতে পারে। তারপরে গেরুয়ার ওয়াইফ বলে ঠিক আছে, আমি তোমার শাস্তি নিতে রাজি, তবে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে, তুমি আমার ছেলেকে সব সময় রক্ষা করবে আর তাকে কিছু হতে দেবে না। আর এরপরেই তার ওয়াইফ সেই অগ্নিগিরির মধ্যে ঝাঁপ দিয়ে দেয় যেখানে গেরুয়াকে জ্বালিয়ে মারা হচ্ছিল। কিন্তু কাঙ্গুয়া সেই মুমেন্টের পর থেকে দায়িত্ব নিয়ে নেয় সেই বাচ্চা ছেলেটির, সে তাকে নিজের বাচ্চার মতন করে মানুষ করত। কাঙ্গুয়া চায়নি যে তার মাকে সে মেরে দেবে, কিন্তু তার স্ত্রীকে বলিদান দিতে হয়েছে তার ছেলেকে বাঁচানোর জন্য। আর কাঙ্গুয়া এটাই মনে করত যে যে দোষ করেছে সেই শুধুমাত্র শাস্তি পাক, বাকি দুজন নির্দোষ যেন কোনোভাবে শাস্তি না পায়। কিন্তু তার মা তার বলিদান দিয়ে তার ছেলেকে বাঁচিয়ে দিয়ে গেছে। গেরুয়ার বাচ্চা নিজের বাবা মাকে নিজের চোখের সামনে মরে যেতে দেখে। যে বাবাকে সে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসত, সেই বাবার হত্যাকারীর কাছেই তাকে আজকের পর থেকে থাকতে হবে। আর তারপর থেকে এই বাচ্চা ছেলেটার মধ্যে কাঙ্গুয়ার জন্য একটা প্রতিশোধের ভাব তৈরি হয়ে যায়। সে যখনই সুযোগ পেত কাঙ্গুয়াকে মারার চেষ্টা করত, কিন্তু কাঙ্গুয়া তাকে এই সব কিছুতে বুঝতে পারতো না। কাঙ্গুয়া শুধু তাকে একটা বাচ্চার মতনই দেখত। আর এদিকে রোমান রাজার হাতে তো পেরুমাচি এলো না। কাঙ্গুয়া এসে লাস্ট মিনিটে সবাইকে মেরে দেয়। আর এদিকে মিয়াসিন এখনো অবধি বেঁচে ছিল। সে বলে যদি কাঙ্গুয়াকে আর পেরুমেচিকে আমাদের হাতে নিতে হয় তাহলে আমাদের আরতির হেল্প নিতে হবে। আর আরতি হচ্ছে এমন জায়গা যেটা মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর, লাল বাঞ্জার জমিন সেটা। আর তার রাজাকে রক্ত দিয়ে স্নান করানো হয়। সেটা আর কেউ নয়, আরতি ছিল, যাকে দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। প্রথম দেখাতেই তাকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। তারপরে রোমান রাজা আর মিয়াসিন সেখানে যায়। আর তারপরে আরতিকে তারা সেই সেম লোভ দেখায়, স্বর্ণ মুদ্রা আর খাবারের। আর তার জন্য সে একটাই শর্ত রাখে, যাতে পেরুমেচিকে তাকে পুরো শেষ করে দিতে হবে আর কাঙ্গুয়াকে আপনাকে শেষ করতে হবে, তাহলে এই সব কিছু আপনার হবে। আর এই কথাতে আরতিও রাজি হয়ে যায়, কারণ আরতির সাথে পেরুমেচির একটা আলাদাই খিটাখিটি সম্পর্ক রয়েছিল পাস্টে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে আরতি সব থেকে বেশি পছন্দ করত পয়সা আর রক্ত। সে এই দুটো পেলে সব কিছু করতে পারে, আর এইগুলোর জন্য সে সব রকম কিছু করতে পারে, যতটা নিচে নামতে হয় সে নামতে রাজি আছে। আর তারপর আমরা দেখতে পাই আরতি নিজে যায় না, আরতি নিজের দুটো শূরবীর ছেলেকে পাঠায় কাঙ্গুয়া আর তার লোকেদেরকে মারার জন্য। আর তার ছেলেরা কিছু লোকদেরকে মেরেও দেয়, কিন্তু কাঙ্গুয়াকে তারা মারতে পারে না। আর এদিকে কাঙ্গুয়া সেই দুটো ছেলেকে মেরে ফেলে। আর এই সুযোগের মধ্যেই গেরুয়ার ছেলে তার উপরে আক্রমণ করে দেয়, সেই বাচ্চা ছেলেটা যার মনের মধ্যে তার প্রতিশোধের আগুন জ্বলছে। সেই সময় কাঙ্গুয়া বুঝতে পেরে গিয়েছিল সেই বাচ্চা ছেলেটার মনে তার জন্য কি রয়েছে, কিন্তু কাঙ্গুয়া তাকে নিজের বাচ্চার মতো করে লালন পালন করেছে, তাকে অস্ত্র চালানো থেকে শুরু করে সব কিছুতে পারদর্শী করেছে। আর তার পরিণাম সে এটা পেয়েছে আজকে। আর সেটা হবে নাই বা কেন, কারণ তার পিতাকে সে নিজের হাতে মেরেছিল, তাই জন্যই সে সেই বাচ্চা ছেলেটার ক্রোধটাকে বুঝতে পারছিল। আর সেই কারণে কাঙ্গুয়া তার উপরে কোনো হামলা করে না। কাঙ্গুয়া তখন তার কাছ থেকে একটা প্রমিস চায়। সে বলে আজকে আমাদের ওপরে আরতির লোকেরা হামলা করেছে আর আমাদের লোকেদের এখন আমাকে দরকার,
আরতিকে আর রোমান লোকেদেরকে আমাকে আটকাতেই হবে। তুমি আমাকে অবশ্যই মারবে, কিন্তু ঠিক সময় এলে তখন। আপাতত আমাকে আমার গ্রামকে রক্ষা করতে দাও। প্রথমে আমাদেরকে লড়তে হবে এদের বিরুদ্ধে। আর আমি তোমার কাছে কথা দিচ্ছি, আমার মৃত্যু তোমার হাতেই হবে, শুধুমাত্র তোমার হাতে। কাঙ্গুবা যখন সেই বাচ্চাটাকে তাবিলার মধ্যে নিয়ে যায়, তখন রাজা মানে কাঙ্গুবার পিতা সেই বাচ্চাটাকে দণ্ড দেয়, সেই বাচ্চাটাকে পানিশমেন্ট দেয়। আর রাজা বলে একে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া উচিত, কারণ এ তোমার উপরে আঘাত করার চেষ্টা করেছে। আর তখন কাঙ্গুবা তার বাবার বিরুদ্ধে হয়ে যায়। সে বলে আমি তার মাকে কথা দিয়েছি, তার ছেলেকে আমি সব সময় প্রোটেক্ট করে রাখবো। তারপরে তার বাবা এবং পুরো গ্রামের লোকেরা এটা বলে যে ঠিক আছে, তাকে মৃত্যুদণ্ড নয়, কিন্তু তাকে দণ্ড দেওয়া হবে, তাকে জঙ্গলের শাস্তি দেওয়া হবে, তাকে জঙ্গলের মধ্যে একা ছেড়ে দেওয়া হবে। যদি ও বেঁচে থাকে তাহলে ও বেঁচে থাকবে, না হলে জঙ্গল ওকে শাস্তি দেবে। ওর ভুলের শাস্তি শুধুমাত্র জঙ্গলই ওকে দিতে পারবে তখন। আর কাঙ্গুবা বলে এই শাস্তির অধিকার আমিও প্রাপ্ত। কাঙ্গুবা তখন বলে আমিও ওর সাথে যাব, যদি ও শাস্তি পায় তাহলে আমিও এই শাস্তির অধিকার। আর সেই বাচ্চাটার সাথে জঙ্গলে চলে যায় সে। আর অন্যদিকে আমরা আরতিকে দেখতে পাই, যে কিনা রেগে গিয়ে লাভার মতন হয়ে গেছিল। তার মনের মধ্যে প্রতিশোধের রক্ত টকবক করে ফুটছে। তার দুটো পুত্রকে কাঙ্গুয়া মেরে দিয়েছে। আর এদের কাবিলার মধ্যে একটা রিচুয়াল ছিল, মরে যাওয়া ব্যক্তির মাছ যদি শকুনে এসে না খায় তার মানে তার আত্মা মুক্তি পাবে না, তার মানে তার আত্মা এখনো অবধি মুক্তি পাবে না। আর শকুনও এদের বাচ্চার মাংস খাচ্ছিল না। আর এদিক থেকে রোমান আসে। রোমান এসে আরতিকে বলে তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। আর তারপর রোমান লোকেরা বলে যে আমাদের স্বর্ণ মুদ্রা ফেরত দিয়ে দাও, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। আর তখন আরতি অতিরিক্ত রেগে যায়। রেগে যাওয়ার ফলে সে রোমান লোকেদেরকে মেরে ফেলে। আর আরতি নিজের জীবনের একটাই লক্ষ্য বানিয়ে নেয়, কাঙ্গুয়াকে মেরে ফেলার। আর আমি কথা দিলাম আমি কাঙ্গুয়াকে শেষ করে দেবো। আর তারপরে এই শকুনগুলো আমার বাচ্চার মাংস খাবে আর তাদেরকে মুক্ত করবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে কাঙ্গুয়া জঙ্গলে চলে গেছে সেই বাচ্চাটার সাথে। আর আস্তে আস্তে দেখতে পাই আমরা কাঙ্গুয়ার সাথে গেরুয়ার ছেলের সম্পর্ক ঠিক হতে থাকে। আস্তে আস্তে তাদের মধ্যে বোঝাপড়া হতে থাকে। আর সে বুঝতে পারে কাঙ্গুয়া তার জন্য নিজের লাইফটাকে সমর্পিত করে দিয়েছে। শুধুমাত্র তার মাকে সে কথা দিয়েছিল যে তার ছেলেকে কোনো দিনও কোনো ক্ষতি সে হতে দেবে না। আর সেই বাচ্চাটাও বুঝতে পারছিল যে কাঙ্গুয়ার কোনো ভুল নেই, সে কাবিলার জন্য সব কিছু করতে পারে। আর সে যা করেছিল নিজের পার্সোনাল পারপাসে করেনি, সে কাবিলার ভালোর জন্যই করছিল। আর সে এটাও বুঝতে পারে তার বাবা ভুল কাজ করেছিল, সেই জন্য কাঙ্গুয়া তাকে শাস্তি দিয়েছিল। আস্তে আস্তে তার মনের মধ্যে কাঙ্গুয়ার জন্য একটা সফট কর্নার হচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই জড়িবুটি নেওয়ার জন্য পেরুমাচির লোকেরা মানে মহিলারা যখন জঙ্গলে গিয়েছিল, আর সেইখানে আরতির লোকেরা এসে তাদের ওপরে হামলা করে দেয়, তাদেরকে বন্দি বানিয়ে নেয়। আর এটা বলে যে কাঙ্গুয়া কোথায়। আর এদিকে কাঙ্গুয়া তো কাবিলাতে ছিলই না। তারা এটা তো বুঝতেই পারছিল কাঙ্গুয়া সেই কাবিলার মধ্যে এখন উপস্থিত নেই, কিন্তু তারা এটা জানতো না কাঙ্গুয়া তাদের কাবিলার মহিলা এবং বাচ্চাদেরকে অস্ত্রশস্ত্র ট্রেনিং দিয়ে রেখেছিল। আর এটাও বলে রেখেছিল যে শত্রু একটা হোক বা 100টা, তাদের জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করে রাখতে হবে। আর প্রতিটা মহিলা মিলে তাদের সামনাসামনি হয় আর তাদেরকে একে একে সেখানে মেরে ফেলে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই একটার পর একটা মৃত্যু হওয়ার কারণে আরতি পুরো রেগে পাগল হয়ে যায়। আর তারপরে সে সোজাসুজি কাবিলার উপরে হামলা করে দেয়। আর কাবিলার মধ্যে যখন হামলা হয় কাঙ্গুয়া তখন গ্রামের মধ্যে ছিল না, সে ছিল জঙ্গলে। আর সে কাবিলার লোকেদেরকে বাঁচাতে পারে না। আর এদিকে আরতি তার পিতাকে মেরে ফেলে, মানে রাজাকে মেরে ফেলে। আর এখন সিংহাসনের জায়গা পুরো ফাঁকা ছিল আর সেখানে আরতি বিরাজমান করে। আর তারপর কাঙ্গুয়াকে চ্যালেঞ্জ জানায়। আর কাঙ্গুয়া যখন তার পিতার মৃত্যুর ব্যাপারে জানতে পারে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে এতটা বেশি রেগে গিয়েছিল তার মনে হচ্ছিল আরতি রক্ত দিয়ে যেন সে নিজে স্নান করুক। তারপরে সে পেরুমাচিতে আসে। পেরুমাচিতে আসার পরে আরতির এক একটা লোককে সে মেরে ফেলে। আর আরতির সাথে তার সামনাসামনি হয় আর দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল। দুজনেই দুজনের উপর অনেক ভারী পড়ছিল, দুজনে জানোয়ারের মতন লড়ছিল। কিন্তু একটা পয়েন্ট এমন আসে যেখানে
আরতি কাঙ্গুয়ার সেই বাচ্চাটা মানে গেরুয়ার বাচ্চাটাকে নিজের ঢাল বানিয়ে লড়ছিল। সেই কারণে কাঙ্গুয়া কিচ্ছু করতে পারছিল না, তাকে দমে যেতে হচ্ছিল। আর এটা দেখে গেরুয়ার বাচ্চাটার খুব খারাপ লাগে। সে বুঝতে পারে সে যতক্ষণ বেঁচে আছে সেখানে কাঙ্গুয়া কিচ্ছু করতে পারবে না, শুধুমাত্র তার মাকে সে কথা দিয়েছে বলে। আর তখন আমরা দেখতে পাই গেরুয়ার বাচ্চা নিজের বলিদান দিয়ে দেয়। আর সেটা দেখার পরে কাঙ্গুয়া যেন আরও ভেঙে পড়ে। সেই বাচ্চাটি মরে যাওয়ার পরে কাঙ্গুয়ার মনের মধ্যে একটা বহুত আঘাত চলে আসে। সে অত্যন্ত রেগে যায় আর তারপরে আরতিকে সে নৃশংসভাবে মেরে ফেলে। আরতির রক্ত নিয়ে সে তার সারা শরীরের মধ্যে লাগিয়ে নিচ্ছিল। এমন মনে হচ্ছিল কাঙ্গুয়া দুষ্টের বধ করেছে। অন্যদিকে স্টোরিটা চলে আসে প্রেজেন্ট টাইমে আর আমরা দেখতে পাই বাচ্চাটাকে যখন নিয়ে যাচ্ছিল তখন ফ্রান্সিস আটকে পড়েছিল। যা হোক করে ফ্রান্সিস নিজেকে ছাড়িয়ে বাচ্চাটার পেছন পেছন যায় আর তারপরে সে একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সে দেখতে পায় যে প্রতিটা কন্টেনার রাখা রয়েছে। আর প্রতিটা কন্টেনার চেক করার পরে সে একটা কন্টেনারের মধ্যে সেই বাচ্চাটাকে দেখতে পায়, যেখানে সে দেখতে পায় তার মাথার মধ্যে কিছু যন্ত্র দিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। আর ফ্রান্সিস সেখানে যায় আর সেই লোকগুলোকে মারতে শুরু করে দেয় যারা এই কাজগুলো করছিল। আর ইতিমধ্যে সেই উড়োজাহাজটা উড়তে শুরু করে দেয় আর কন্টেনারগুলো তার মধ্যে আটকানো ছিল। আর সেই লোকগুলোকে মেরে যা হোক করে বাচ্চাটাকে সেখান থেকে সে বাঁচিয়ে নেয়। আর বাচ্চাটাকে দেখার পরে তার আবারও ফ্ল্যাশব্যাক মনে পড়ছিল আর নিজের পুনর্জন্মের কথাও মনে পড়ছিল। ওই বাচ্চাটা আর কেউ ছিল না, গেরুয়ার ছেলে ছিল যার পুনর্জন্ম হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই আরতি যখন মরে যায় তার কাবিলার মধ্যে তার বডিটা রাখা হয়েছিল। সেটাকে আগুন দেওয়ার জন্য তার একটা ছেলে আগে এগিয়ে আসে যে অপাইজ হয়ে গিয়েছিল আর তার হাতটাকে দূর থেকে একটি লোক এসে কেটে দেয়। সেটা আরতিরই একটি ছেলে। দাসীর সঙ্গে সম্পর্কের কারণে এই বাচ্চাটি জন্ম নেয়। সেও অনেক বেশি খুঁখার ছিল। সে বলে আমার জীবনের একটাই লক্ষ্য, আমি যতদিন না কাঙ্গুয়াকে শেষ করছি আমি দম নেব না। আর প্রেজেন্ট টাইমে আবারও আমরা সেই বাচ্চাটাকে দেখতে পাই যে বাচ্চাটাকে ফ্রান্সিস ছাড়াচ্ছিল। আর সেই সময় বাচ্চাটার ফটোটাকে কেউ ক্লিক করে নেয় আর ডেটা এনালিসে ঢেলে দেয়, যেখানে আমরা একটা পাগল লোককে দেখতে পাই যে কিনা তার ডেটা বার করছিল। আর সেই পাগল লোকটা ফ্রান্সিসকে কাঙ্গুয়া বলে ডাকছিল। আর এখানে আমরা এটা বুঝতে পারি না ফ্রান্সিস এই বাচ্চাটাকে খুঁজছিল না এই বাচ্চাটা একে খুঁজছিল। লাস্টে এসে স্টোরিটা কেমন যেন পাল্টি খেয়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটার কাছে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার্সও ছিল। সে মেটেলের যে কোনো জিনিসকে হাওয়ার মধ্যে ওড়াতে পারতো। আর তারপরে ফ্রান্সিস নিজের একটা ফ্রেন্ডের সাথে কথা বলে। সে বলে একে দেখার পরে আমার পুরনো কিছু জিনিস মনে পড়ছিল যে আমি একজন যোদ্ধা ছিলাম আর আমি কিছু বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আর এই সব কিছুর সাথে সাথে মুভিটা এখানে এন্ড হয়ে যায়। মুভিটা শেষ হওয়ার সাথে সাথে আমি কিছু কথা বলতে চাই। স্টোরিটা ওভারঅল দেখতে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্টোরিটার মধ্যে আমার সেরকম কোনো দম লাগেনি। মানে অ্যাকশন মুভির দিক থেকে আমার খুবই ভালো লেগেছে, বাট আমি কিছুতে বুঝতে পারিনি মুভিটা দেখার পরে যে মুভিটাতে অ্যাকচুয়ালি স্টোরিটা কি বলতে চেয়েছে। ছেলেটার সাথে কাঙ্গুয়ার প্রেজেন্ট লাইফের কি কানেকশন রয়েছে আর এখনও অবধি সে পাজলড কেন হয়ে আছে, ছেলেটার মধ্যে কিরম ধরনের সুপার পাওয়ার্স রয়েছে পুরোপুরি এখানে দেখানোও হয়নি। আর সেই পাগল লোকটি বা কে যে ফ্রান্সিসকে কাঙ্গুয়া বলে ডাকছে, এই কানেকশনগুলো আমরা কিছু বুঝতে পারিনি। যদিও বা এটা একটা কোয়েশ্চেন মার্কের সাথে মুভিটাকে এন্ড করা হয়েছে, মেবি হয়তো সেকেন্ড পার্টে আমরা জানতে পারবো যে সেই পাগল লোকটা কেন কাঙ্গুয়াকে ডেকেছে আর এই ছেলেটা কে যার পিছনে এত ধরনের রাশিয়ান পুলিশ এত বড় বড় লোক লেগে রয়েছে। কি আছে এই রহস্য, এই সব কিছু নিয়ে এই মুভি এক্সপ্লেনেশনটা এখানেই শেষ করলাম। অনেক প্রশ্ন রয়ে গেল, যদি তোমাদের কাছে উত্তর থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানিও। আর আশা করছি তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে। তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো তোমাদের কোয়ারিজগুলো কি আছে আর তোমরা কি মুভি দেখতে চাও নেক্সট। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।